বনি পেলভিস মূলত ৩ টা বোন নিয়ে গঠিত হয়, ২ টা হিপ বোন আর একটা স্যাক্রাম। এখানে যেহেতু এক্সট্রা হিসেবে লাম্বার 4 ভার্টিব্রা এবং লাম্বার 5 ভার্টিব্রা আছে আর ফিমারের উপরের পার্টটা আছে। সো অ্যানাটমিক্যাল পজিশন বলার সময় প্রথমে বলতে হবে দিস ইজ দ্য স্কেলেটন অফ পেলভিস উইথ লাম্বার 4 অ্যান্ড লাম্বার 5 ভার্টিব্রা অ্যান্ড আপার পার্ট অফ ফিমার। অ্যানাটমিক্যাল পজিশন যদি বলি, অ্যানাটমিক্যাল পজিশন হবে যে anterior superior iliac spine and pubic tubercle lies in a same coronal plane, and the upper expanded part of the bony pelvis directed upward lies superiorly. The narrow part of the narrow and small part of the pelvis lies inferiorly. অ্যানাটমিক্যাল পজিশনে ধরার সময় আমরা কিন্তু এটাকে সোজাভাবে ধরতে পারবো না। কোকিক্সটা হচ্ছে হরাইজন্টাল প্লেনের সাথে 10 থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, সো একটু বাঁকা করে ধরতে হবে। অ্যান্ড এই যে পেলভিক ব্রিম ইনলেট সেটা হচ্ছে হরাইজন্টাল প্লেনের সাথে 50 to 60 ডিগ্রি কোণ তৈরি করে, সো সামনের দিকে একটু বাঁকা করে ধরতে হবে। এখন পেলভিসের পার্টগুলো বলি। উপরে যে পার্টটা দেখা যাচ্ছে এক্সপ্যান্ডেড, এটা হচ্ছে গিয়ে গ্রেটার পেলভিস বা ফলস পেলভিস, আর নিচের যে কেভিটির মতো দেখা যাচ্ছে নিচের পার্টটা হচ্ছে গিয়ে ট্রু পেলভিস। গ্রেটার পেলভিসকে ফলস পেলভিস বলা হয় কারণ সামনের দিকে কোনো বনি পার্ট থাকে না। এটা পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ অ্যাবডোমিনাল ওয়াল, এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে সামনের বাউন্ডারি করতে হয়। তো গ্রেটার পেলভিসে রাইট ইলিয়াক ফোসা এবং লেফট ইলিয়াক ফোসার কিছু রিলেশন আছে। রাইট ইলিয়াক ফোসাতে সিকাম উইথ অ্যাপেন্ডিক্স থাকে, আর টার্মিনাল পার্ট অফ আইলিয়াম অ্যান্ড প্রক্সিমাল পার্ট অফ অ্যাসেন্ডিং কোলন, আর লেফটে হচ্ছে ডিসেন্ডিং কোলন, লেফটের দিকে হচ্ছে ডিসেন্ডিং কোলন থাকবে, সাথে সিগময়েড কোলনের একটা অংশ থাকবে। আর এটা যদি বাউন্ডারি বলি, নিচে যে গুল দেখা যাচ্ছে এটা হচ্ছে পেলভিক ব্রিম বা পেলভিক ইনলেট। পেলভিক ব্রিমের বাউন্ডারি জিজ্ঞাসা করা হয়। পেলভিক ব্রিমের বাউন্ডারি হচ্ছে সেক্রাল প্রমন্টরি, সেক্রামের এই যেটা সেক্রাল প্রমন্টরি, তারপর এলা অফ দ্য সেক্রাম, এন্টেরিয়র মার্জিন অফ দ্য এলা অফ সেক্রাম, এটা হচ্ছে এলা অফ দ্য সেক্রাম। আর তারপর হচ্ছে কি আর্কুয়েট লাইন, ইলিওপিউবিক এমিনেন্স, পেকটিনেট লাইন অ্যান্ড পিউবিক ক্রেস্ট, তারপর পিউবিক সিম্পাইসিস। তো এটা ভাইবার সময় হচ্ছে গিয়ে দুই দিক থেকে ধরা হয়, তখন হচ্ছে কি এখান থেকে শুরু করে জাস্ট আবার পুরোভাবে বলতে হয়। তো সেভাবে যদি বলি তাহলে স্যাক্রাল প্রমন্টরি, তারপর এন্টেরিয়র মার্জিন অফ দ্য এলা অফ দ্য সেক্রাম and arcuate line, iliopubic eminence, pectinate line and pubic crest, and upper margin of the pubic symphysis, pubic crest, pectinate line, iliopubic eminence, তারপর হচ্ছে গিয়ে arcuate line and এখানে জয়েন্ট ইলিওস্যাক্রাল জয়েন্ট and anterior margin of the L of the sacrum, তারপর sacral promontory। পেলভিক ব্রিমের এল অফ দ্য সেক্রাম, আর্কুয়েট লাইন, ইলিওপিউবিক এমিনেন্স আর পিউবিক ক্রেস্টকে একসাথে লিনিয়া টার্মিনালিস বলা হয়। এখন আসি পেলভিক কেভিটি। পেলভিক কেভিটির বাউন্ডারি ধরা হয়। বাউন্ডারি যদি বলি, এখানে হচ্ছে পোস্টেরিয়রলি সেক্রাম উইথ কোকিস, অ্যান্টেরিয়রলি পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ সিম্ফাইসিস পিউবিস, অ্যান্ড লেটারালি হচ্ছে ইসচিয়াম, ইসচিয়ামের পেলভিক সার্ফেস অফ টু ইসচিয়াম। পেলভিক আউটলেটের বাউন্ডারি যদি বলি, এটা হচ্ছে পেলভিক আউটলেট, এটা হচ্ছে পেলভিক আউটলেট। পেলভিক আউটলেটটা অনেকটা ডায়মন্ড শেপের, যদি এইভাবে ধরা হয় তাহলে এটা হচ্ছে ডায়মন্ড শেপের। তো এটার বাউন্ডারি যদি বলি তাহলে একদম এন্টেরিয়রলি হচ্ছে লোয়ার মার্জিন অফ পিউবিক সিম্পাইসিস, ল্যাটারালি হচ্ছে কনজয়েন্ট ইস্টিওপিউবিক রেমাস, ল্যাটারালি হচ্ছে টু ইস্টিয়াল টিউবারসিটি, পোস্টেরিয়র ল্যাটারালি হচ্ছে এখানে দুটো স্যাক্রোটিউবারাস লিগামেন্ট থাকে, স্যাক্রোটিউবারাস লিগামেন্ট পোস্টেরিয়র ল্যাটারালি, অ্যান্ড পোস্টেরিয়রলি হচ্ছে টিপ অফ দ্য কোকিস থাকে। এটা হচ্ছে আউটলেটের বাউন্ডারি। আউটলেটটা হচ্ছে কি একটা ক্লোজ কেভিটি, যেটার এন্টেরিয়রলি হচ্ছে ইউরোজেন্টাল ডায়াফ্রাম আর পোস্টেরিয়রলি পেলভিক ডায়াফ্রাম থাকে, এন্টেরিয়রলি ইউরোজেন্টাল ডায়াফ্রাম থাকে, যার কারণে এটা একটা ক্লোজ কেভিটি অ্যান্ড ডায়মন্ড শেপের। পেলভিক কেভিটির কিছু কন্টেন্ট আছে, মেল আর ফিমেলের ক্ষেত্রে আলাদা হয়ে থাকে। মেলের ক্ষেত্রে হচ্ছে গিয়ে রেকটাম অ্যান্ড এনাল ক্যানাল থাকে এই স্যাক্রামের পাশে। দেন হচ্ছে গিয়ে এই পিভিসের পাশে, পিভিসের এখানে হচ্ছে গিয়ে ইউরিনারি ব্লাডার থাকে, ইউরিনারি ব্লাডার রিলেশনে থাকে। আর মাঝখানে হচ্ছে কি মাঝখানে একটা বেসিক্যাল পাউচ তৈরি হয়, যেটাকে বলা হয় রেক্টোভেসিক্যাল পাউচ। রেক্টোভেসিক্যাল পাউচ হয় পেরিটোনিয়ামের কাভারিংয়ে ফল্ডের কারণে। ফিমেলের ক্ষেত্রে এখানে হচ্ছে ইউরিনারি ব্লাডার থাকে, আর পিছন দিকে হচ্ছে রেকটাম উইথ এনাল ক্যানাল থাকে। দুইটার মাঝখানে ইন্টারনাল জেনিটালিয়া ইউটেরাস থাকে, সাথে ওভারি থাকে। তো পেরিটোনিয়ামের ফোল্ডিংয়ের কারণে এখানে দুইটা পাউচ হয়।
রেক্টোইউটেরাইন পাউচ হচ্ছে রেকটাম আর ইউটেরাসের মাঝখানে যে পাউচ হয় সেটা হচ্ছে রেক্টোইউটেরাইন পাউচ। আর ইউরিনারি ব্লাডার আর ইউটেরাসের মাঝখানে যে পাউচ হয় সেটা হচ্ছে গিয়ে ইউটেরোবেসিকাল পাউচ। এটার কিছু ডায়ামিটার আছে, যেমন পেলভিক ইনলেটকে পেলভিক ভীমও বলা হয়। এটার কিছু ডায়ামিটার আছে, অ্যান্ড এই ডায়ামিটারগুলোর মেডিকেল কিছু ইম্পর্টেন্স আছে। যদি ডায়ামিটারগুলো বলি, যে এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, এটা হচ্ছে স্যাক্রাল প্রমন্টরি থেকে পিবিক সিম্পাইসিসের আপার মার্জিন পর্যন্ত, এটা হচ্ছে এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার অফ পেলভিক ভীম। আর অবলিক ডায়ামিটার হচ্ছে গিয়ে স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে অপোজিট ইলিওপিউবিক এমিনেন্স পর্যন্ত ডায়ামিটারটা হচ্ছে অবলিক ডায়ামিটার। আর ট্রান্সভার্স ডায়ামিটার হচ্ছে ওয়াইডেস্ট ডায়ামিটার, এখান থেকে এই যে এতটুকু হচ্ছে গিয়ে ওয়াইডেস্ট ডায়ামিটার। সো এটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার। ট্রান্সভার্সলি যে ডায়ামিটারটা হচ্ছে সবথেকে বেশি হবে সেটাই হচ্ছে গিয়ে ট্রান্সভার্স ডায়ামিটার। এখন আসি পেলভিক কেভিটি, যেটা পেলভিক কেভিটির আবার কিছু ডায়ামিটার আছে, সেটা হচ্ছে গিয়ে সেক্রাল 3 এন্টেরিয়র পোস্টেরিয়র যে ডায়ামিটার সেটা হচ্ছে সেক্রাল 3 এর মিডল থেকে মিড পয়েন্ট থেকে পিবিক সিম্পাইসিসের মিডল পর্যন্ত হচ্ছে এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। আর অবলিক ডায়ামিটার হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্টের লোয়ার থেকে অবট্রুটিভ ফোরামেনের সেন্টারে হচ্ছে গিয়ে অবলিক ডায়ামিটার। অ্যান্ড ট্রান্সভার্স ডায়ামিটারটা হচ্ছে গিয়ে ওয়াইডেস্ট ডায়ামিটার। পেলভিক কেভিটির যে ডায়ামিটারটা ট্রান্সভার্সলি সব থেকে বেশি হবে সেটাই হচ্ছে গিয়ে ট্রান্সভার্স ডায়ামিটার। এখন আসি পেলভিক আউটলেটের ডায়ামিটার হচ্ছে গিয়ে সিম্পাইসিস পিউবিসের লোয়ার মার্জিন থেকে টিপ অফ দ্য কোকিস পর্যন্ত, এটা হচ্ছে এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। অ্যান্ড অবলিক ডায়ামিটার হচ্ছে অ্যাক্রোটিভারাস লিগামেন্টের মিড পয়েন্ট থেকে অপোজিট কনজয়েন্ট ইসচিওপিউবিক রেমান্সের মিড পয়েন্ট, এটা হচ্ছে অবলিক ডায়ামিটার, পেলভিক আউটলেটের অবলিক ডায়ামিটার। আর ট্রান্সভার্স যে ডায়ামিটার সেটা হচ্ছে টু ইসচিয়াল টিউবারসিটির মধ্যে যে ডিস্টেন্স, সেটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার। এখন আসি মেল এবং ফিমেল পেলভিসের মধ্যে কিছু পার্থক্য, যেটা থেকে মেল ফিমেল পেলভিসকে আলাদা করা যাবে। মেলের ক্ষেত্রে এই যে সাবপিউবিক অ্যাঙ্গেল, দুইটা ইসচিওপিউবিক রেমাসের মধ্যে সাবপিউবিক অ্যাঙ্গেল, এটা হবে মেলের ক্ষেত্রে 90 ডিগ্রি থেকে কম, আর ফিমেলের ক্ষেত্রে এটা 90 ডিগ্রি থেকে বেশি হবে, 90 to 100 হবে। আর মেলের ক্ষেত্রে উপরের স্যাক্রাল ভার্টেব্রা তার ডায়ামিটার এল অফ দ্য স্যাক্রামের ডায়ামিটার থেকে বেশি হবে, কারণ বেশি ওয়েট বেয়ার করে মেলের ক্ষেত্রে ভার্টেব্রা, তাই এটা বেশি বড় হবে। আর ফিমেলের ক্ষেত্রে এল অফ দ্য স্যাক্রামের ডায়ামিটারটা এই ডায়ামিটার থেকে বেশি হবে। ডায়ামিটারটা এখানে দেখানো যাচ্ছে না যেহেতু লাম্বার ভার্টেব্রা এখানে যুক্ত। পেলভিক ক্যাভিটিটা মেলের ক্ষেত্রে অনেকটা কনিক্যাল শেপের হয়, নিচের দিকে নেরু হয়ে যায়। আর ফিমেলের ক্ষেত্রে সিলিন্ড্রিক্যাল টাইপের হয়। মোটামুটি উপরের যে ডায়ামিটার পেলভিক ব্রিম আর পেলভিক আউটলেটের ডায়ামিটারটা মোটামুটি সমান হয়। আর মেলের ক্ষেত্রে পেলভিক ব্রিমের ডায়ামিটার পেলভিক আউটলেটের ডায়ামিটার থেকে বেশি হয়। পেলভিক যে ব্রিম এটা মেলের ক্ষেত্রে হার্ট শেপ আর ফিমেলের ক্ষেত্রে ট্রান্সভার্সলি ওভাল। এখন আসি লিগামেন্টের অ্যাটাচমেন্ট। এখানে হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট থাকে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন। এখানে হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্টের ল্যাটারাল হেড যুক্ত থাকে, আর ইঙ্গুইনাল হেডের মিডিয়াল হেডটা হচ্ছে এই যে পিউবিক টিউবারকলে যুক্ত থাকে এইভাবে। আর আরেকটা হচ্ছে সেক্রোস্পাইনাস লিগামেন্টটা হচ্ছে ইসচিয়াল স্পাইন থেকে কক্সিক্স এবং সেক্রামের মার্জিনে যুক্ত থাকে এইভাবে, এটা হচ্ছে সেক্রোস্পাইনাস লিগামেন্ট। আর সেক্রোটিউবারাস লিগামেন্টটা হচ্ছে ইসচিয়াল টিউবারসিটির ইনার অ্যাসপেক্ট থেকে, এটা হচ্ছে ইসচিয়াল টিউবারসিটির ইনার অ্যাসপেক্ট থেকে পোস্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন পর্যন্ত যুক্ত থাকে এইভাবে। এই সেক্রোস্পাইনাস লিগামেন্ট এবং সেক্রোটিউবারাস লিগামেন্ট গ্রেটার সায়াটিক নচ এবং লেজার সায়াটিক নচকে ফোরামেনে কনভার্ট করে। স্ট্রাকচার আছে যেটা পেলভিক ব্রিমকে ক্রস করে উপর থেকে নিচ দিয়ে, সেগুলো হচ্ছে মিডিয়ান স্যাক্রাল ভেসেল, সিম্পেথেটিক ট্রাঙ্ক, লাম্বোসেক্রাল ট্রাঙ্ক, ইলিওলাম্বার আর্টারি অ্যান্ড ইন্টারনাল আইলিয়াক আর্টারি, ইউরেটার, বাস ডিফারেন্স। আর ফিমেলের ক্ষেত্রে রাউন্ড লিগামেন্ট আর অবটুরেটর নার্ভ। জয়েন্টগুলো হচ্ছে সামনের দিকে অ্যান্টেরিয়রলি যে পিবিক সিম্পাইসিস, এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, যেটা সিম্পাইশিয়াল সার্ফেস অফ পিউসের মধ্যে হয়ে থাকে। আর পোস্টেরিয়রলি হচ্ছে কক্সিক্স এবং সেক্রামের মধ্যে জয়েন্ট, এটাও সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। দুই দিকে হচ্ছে গিয়ে স্যাক্রোইলিয়াক জয়েন্ট থাকে, এটা হচ্ছে একটা স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এটা স্যাক্রোইলিয়াক জয়েন্ট। এটা হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই স্যাক্রোইলিয়াক জয়েন্টের আবার দুইটা কম্পোনেন্ট থাকে, অ্যান্টেরিয়র স্যাক্রোইলিয়াক জয়েন্ট আর পোস্টেরিয়র স্যাক্রোইলিয়াক জয়েন্ট। অ্যান্টেরিয়র যে স্যাক্রোইলিয়াক জয়েন্ট সেটা হয় হিপ বোনের আর স্যাক্রামের অরিকুলার সার্ফেসের মধ্যে, এটা হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর পোস্টেরিয়র কম্পোনেন্ট যেটা সেটা হয় টিউবারসিটি অফ আইলিয়ামের সাথে স্যাক্রামের, এটা হচ্ছে গিয়ে সিনডেসমোসিস ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তো দুইটা মিলে একসাথে হচ্ছে প্লেন ভ্যারাইটি হয়।
এখানে হচ্ছে স্লাইডিং গ্লাইডিং মুভমেন্ট হয়, বাট মেলের ক্ষেত্রে মুভমেন্ট হয় না বললেই চলে। আর ফিমেলের ক্ষেত্রে পার্চুরেশনের সময় পার্চুরেশন এবং প্রেগনেন্সির শেষ টাইমে আর কি রিল্যাক্সিং হরমোন সিক্রেশন হয়, যার কারণে এখানে যে লিগামেন্ট থাকে এই লিগামেন্টগুলো হচ্ছে রিল্যাক্স হয়ে যায়, এখানে কিছু পরিমাণ অল্প একটু মুভমেন্ট হয় যাতে হচ্ছে পার্চুরেশন ইজিলি হতে পারে। সেক্টোয়াইলিয়াক জয়েন্টকে স্টেবিলাইজ করার জন্য 4টা লিগামেন্ট থাকে। অ্যান্টেরিয়র সেক্টোয়াইলিয়াক লিগামেন্ট, তারপরে ইন্টারোশিয়াস সেক্টোয়াইলিয়াক লিগামেন্ট, পোস্টেরিয়র সেক্টোয়াইলিয়াক লিগামেন্ট, আর এখানে হচ্ছে ইলিও লাম্বার লিগামেন্ট থাকে।